হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা। তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজারো অবহেলার পরেও তোমাকে ভালোবাসে। কিছু কিছু মানুষ আছে যারা তাদের প্রিয় মানুষটিকে পাবে না জানার পরেও নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, ভেবো না যে তারা দুর্বল। এটা হলো তাদের বাবা মার ভালো শিক্ষার পরিচয়। দূরত্ব কাউকে দূরে সরিয়ে দেয় না, দূরে সরিয়ে দেয় কেবল প্রিয় মানুষের অবহেলা। SMS-এর রিপ্লাই দেওয়ার গতিই বলে দেয় আপনি তার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপও থাকতে হয়। শুধু ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করে যাওয়াকেও ঠকানো বলে। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে প্রতিদিন কোনো কারণ ছাড়াই তোমার সাথে ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া করবে, আবার তোমাকে মানাবেও। কিন্তু যাই হয়ে যাক না কেন, কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। আর এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর একটি অবস্থা। সবাই নিজের মতো করে তোমাকে ব্যবহার করে চলছে, আর তুমি ভেবে চলছো যে তারা তোমাকে পছন্দ করে। ঠক্কর খেয়ে পড়ে গেলে কোনো ব্যাপার না, কিন্তু কখনো নিজের নজর থেকে পড়ে যেও না। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো কিছুই তাকে বঞ্চিত করতে পারে না। নিজের যত্ন নাও, অন্যের খুশির জন্য ভাবতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে রাখে। দুঃখ কারোর একার সম্পত্তি নয়, কোনো না কোনোভাবেই পৃথিবীর সমস্ত মানুষই এটার অধিকারী হয়ে থাকে। তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটাকে রক্ষা করাটা তোমার দায়িত্ব। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান। গভীর রাত বর্তমানের থেকেও অতীতের ব্যর্থতার কথাগুলো বেশি মনে করিয়ে দেয়। আমি ভালোবাসা প্রকাশ করতে জানি না কিভাবে যত্ন নিতে হয়, কিন্তু তাকে আমি অসম্ভব ভালোবাসি যা সে কখনো কল্পনা করতেও পারবে না। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, খারাপ সময় আসলেই বোঝা যায় সম্পর্ক কতটা খাঁটি। তেমনি দিনের শেষে হাত ছেড়ে তারাই যায় যারা নিজের কাজ মেটাতে নিজের স্বার্থের জন্য আসে। বাকি দুই একজন তারাই থেকে যায় যারা প্রকৃত ভালোবাসে। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে তার থেকে অনেক বেশি আনন্দ কেড়ে নেয়। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না, সে বোঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা ঠিক কতটা কঠিন। ভুল পিঠের মতন হয়, অন্যের ভুলটা তো দেখতে পাওয়া যায়, কিন্তু নিজের ভুলটা কখনো দেখতে পাওয়া যায় না। কারোর কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। হৃদয়ের গভীরে যারা বসবাস করে তাকে সবকিছু খুলে বলতে হয় না, অল্প বলাতেই সে বুঝে যায়। মনের আঘাত মানুষকে বেশি কষ্ট দেয়, কারণ তার কোনো ওষুধ থাকে না। তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই বড় কথা। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তুমি ছাড়া আর কেউ নেই। নিজের জীবন হলো সম্পূর্ণ একটা বই যেটি কেউ নিজে পড়ে শেষ করতে পারে না। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না, কেউ শাশুড়ির মাঝেও নিজের মাকে খুঁজে পায়। যদি কেউ পরিষ্কার মন নিয়ে তোমার সাথে জুড়ে আছে, তাহলে তাকে এই লজ্জায় ফেলো না যে সে ভুল করছে। কোনো মানুষ যতই বড় ডাক্তার, খেলোয়াড়, নেতা বা ব্যবসায়ী হোক না কেন, যদি তার চরিত্রে মানবতা না থাকে তাহলে সে কখনোই প্রকৃত মানুষ নয়। কাউকেই ক্ষমা করা অবশ্যই সরল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার সেই একই ব্যক্তির উপরে ভরসা করা খুবই মুশকিল হয়ে ওঠে।
যে মানুষেরা খারাপ তাদের সময় ভালো, আর যে মানুষেরা ভালো তাদের সময়ই খারাপ। যে তোমার সঙ্গ দিয়েছে তুমি তার সঙ্গ দাও, কিন্তু যে তোমাকে ত্যাগ করেছে তুমি তাকে ত্যাগ করো। লোকে বলে যে সময়ের সাথে সাথে নাকি কষ্টটাও কমে যায়, কিন্তু সত্যিটা হলো এই যে সময়ের সাথে সাথে লোকের ওই কষ্টটা সহ্য করার অভ্যাস হয়ে যায়। জীবনসঙ্গী এরকম হওয়া উচিত যে আমার জন্য পরিস্থিতি বদলে দেবে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী সে নিজে বদলে যাবে না। যখনই কেউ আমার ব্যাপারে আমার পেছনে কথা বলে তখনই আমি খুশি হই, কারণ তাদের আমার মুখের ওপরে কথা বলার ক্ষমতা নেই। পৃথিবীতে থাকার সবথেকে ভালো দুটো জায়গা হলো কারোর মন বা কারোর প্রার্থনায়। যার যেরকম ভাবনা সে সেরকমই হয়। কেউ পাখিদের জন্য জল, আবার কেউ পাখিদের জন্য বন্দুক রাখে। জীবনের মজা নিজের মতো করেই নেওয়া উচিত। মানুষের খুশির চক্করে পড়লে সিংহকেও সার্কাসের মধ্যে নাচতে হয়। মান আর সম্মান টাকা দিয়ে নয়, সংস্কার দিয়ে পাওয়া যায়। এই পৃথিবীর তামসা বানায় আর কমজোরি লোকের ফায়দা নেয়। কঠোর প্রচেষ্টার ফল আর সমাধানের ফল দেরি করে হলেও নিশ্চয়ই পাওয়া যায়। এরকমটাই দরকার নয় যে শরীর খারাপ হওয়ার কারণ হলো কোনো রোগ। কিছু লোক তো অন্যের আনন্দ দেখেও অসুস্থ হয়ে পড়ে। যখন ভালোবাসা শরীর দিয়ে নয় মন থেকে হয় তখন অপেক্ষাটাও অগণিত হয়ে যায়। যে তোমাকে ভালোবাসে না, তোমাকে অবহেলার নজরে দেখে, তার কাছে তুমি কষ্ট পাবে না এমন চিন্তা ভুলেও করো না, বরং তাকে এড়িয়ে চলতে তুমি সহযোগিতা করো। জোর করে কারোর ভালোবাসা পাওয়ার চেষ্টা করা মোটেও ঠিক নয়।